ভাই, তাওহীদের এই জয় ধ্বনি প্রত্যেকটা মুসলমানের হৃদয়ে এমন ভাবে লালন করার দরকার, পাহাড় যদিও টলে যায় তবুও টলবে না মোদের ঈমান, টলবে না মোদের তাওহীদ, টলবে না আমার আপনার হৃদয়ের সাথে মিশ্রিত একাত্মবাদের বন্ধন। যে লা ইলাহা ইল্লাল্লাহকে বক্ষে লালন করে জন্মেছি, এই লা ইলাহা ইল্লাল্লাহকে লালন পালন করতে করতে মরতে চাই। রাজি আছি তো ইনশাআল্লাহ? বেশি বেশি করে কি পড়বো? লা ইলাহা ইল্লাল্লাহ। একবার মূসা ভালোবাসার আতিশয্যে পড়ে আল্লাহ পাককে প্রশ্ন করলেন, ইয়া রব্বি, হে প্রতিপালক, আল্লিমনি শাইআন আযকুরুকা বি, এমন এক স্পেশাল শব্দের ভান্ডার আমাকে শিখান, আমি প্রাণ ভরে আপনাকে ডাকতেই থাকবো। আল্লাহ পাক আরশ আজিম থেকে উত্তর পাঠালেন, ফাকুল ইয়া মূসা শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, হে মূসা বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকো। মূসার পেট ভরলো না, মন ভরলো না। মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, ইয়া রব্বি, হে আমার প্রতিপালক, ইন্নী আযকুরুকা শাইআন ইয়াখুসসুনি, আমি তো চেয়েছিলাম স্পেশাল কিছু যেটা আমার জন্যই বিশেষায়িত হবে। কুল্লু ইবাদিকা ইয়াকুলুনা বিহাযা, আপনার জমিনের সমস্ত নেককার বান্দাই তো আপনাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে ডাকে। তাহলে মূসার উদ্দেশ্য ছিল স্পেশাল কিছু। আল্লাহ পাক এটার জবাব দিলেন, ইয়া মূসা লাউ আন্না সামাওয়াতি সাবআ ওয়াল আরদিনা ফি কাফফাতিন, সাত আসমান সাত জমিন এ দুটার মাঝে যা কিছু আছে, উদিনা ফি কাফফাতিন, এক পাল্লায় যদি রাখো, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ফি কাফফাতিন, আর লা ইলাহা ইল্লাল্লাহকে আরেকটা পাল্লায় রাখো, মূসা আমি আল্লাহ পাকের কাছে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা সাত আসমান সাত জমিনের চাইতে কোটি গুণে বেশি ভারী হবে। মহান রব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদের সবাইকে সুস্থতার সাথে এই জান্নাতের টুকরা বাগানে একত্রিত হওয়ার তৌফিক দান করলেন। আমরা সবাই আল্লাহ পাকের আলিশান শাহী দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাত শুকরিয়া জ্ঞাপন করছি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের কাছে সব সময়, বিশেষ করে এই মাহে রমজানে বেশি বেশি করে সুস্থতার দোয়া করা চাই। সুস্থতার চাইতে এত বড় নেয়ামত আর পৃথিবীতে কিছু নাই। আল্লাহ পাকের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, যেই বান্দাকে আল্লাহ পাক সুস্থতার সাথে সকাল করার তৌফিক দান করলেন, এই সুস্থতার সাথে সে আবার সন্ধ্যাও করলো, এই সকাল সন্ধ্যা দিন এবং রাত্রি বেলায় জীবন ধারণের জন্য দুমুঠো ভাত খাদ্য তার কাছে জোগাড় করা আছে। নবী করিম বলেছেন তাকে ওই দিন রাত্রের বাদশাহী দেওয়া হয়েছে। এই জন্য সুস্থতা এটা বহুত বড় দামি নেয়ামত। সুস্থতা ছাড়া দিনের কাজও ঠেকে ঠেকে করতে হয়, দুনিয়ার কাজও ঠেকে ঠেকে করতে হয়। বিশেষ করে রমজান মাসে আল্লাহ পাকের কাছে বেশি বেশি করে দীর্ঘ সুস্থ নেক হায়াতের দোয়া করব আমরা। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা হায়াতান তাওয়িলাতান তাইয়্যিবাতান মুবারাকাহ। রাসূল কারীম শিখিয়েছেন, আল্লাহ, হে আমাদের মনিব, ইন্না নাসআলুকা, আমরা আপনার কাছে প্রার্থনা করি, হায়াতান, একটি জীবন, তাওয়িলাতান, দীর্ঘ জীবন, তাইয়্যিবাতান, স্বাচ্ছন্দ্যময় জীবন। একটি জীবন, দীর্ঘ জীবন, স্বাচ্ছন্দ্যময় একটি দীর্ঘ জীবন আপনার কাছে আয় আল্লাহ আমরা চাই। ওয়া শিফাআন কামিলান দাইমান আজিলা, আরো চাই আপনার পক্ষ থেকে সুস্থতা চাই, অতি দ্রুত চাই, অতি তাড়াতাড়ি চাই। এমন সুস্থতা চাই যেই সুস্থতার মেয়াদ দীর্ঘস্থায়ী হয়। সুবহানাল্লাহ বলেন।
এই দোয়াটা বিশেষ করে রমজান মাসে আমরা সবাই করব। আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্থ দীর্ঘ নেক হায়াতের দৌলত নসিব করুক। সবাই বলুন আমিন। এই সময়ও অনেকে অসুস্থ আছেন, আল্লাহ পাক প্রত্যেককে সুস্থ দীর্ঘ নেক হায়াতের দৌলত দান করুক, শেফায়ে আজেলা কামিলা দায়বা নসিব করুক। সবাই বলুন আমিন। রমজান মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গুরুত্বপূর্ণ লম্বা হাদিসের মধ্যে শেষাংশে বলেছেন, আউয়ালুহু রাহমা, রমজান মাসকে আল্লাহ পাক তিন ভাগ করেছেন। প্রথম ভাগ রহমতের, ওয়া আওসাতুহু মাগফিরা, দ্বিতীয় ভাগ মাগফিরাতের, ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, আর সর্বশেষ ভাগ হলো আল্লাহ পাক বান্দা বান্দিকে জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দেন। আমরা রহমতের 10 দিন আমাদের কাছ থেকে স্পেশাল অতিক্রান্ত হয়ে মাগফিরাতের মধ্যে আমরা আছি। মাগফিরাতের পরে নাজাতের দিনগুলো আবার চলে আসবে। এই জন্যে এই মাগফিরাতের সময় আল্লাহ পাকের কাছে বেশি বেশি করে ক্ষমা প্রার্থনা করা চাই। রাজি আছি তো সবাই? নবী করিম বলেছেন, ইস্তাগফিরু ফীহি মিন আরবা'i খিসাল, হে আমার উম্মতরা, রমজান মাসে অন্যান্য গুরুত্বপূর্ণ কাজকর্মের সাথে 4টা কাজ বেশি বেশি করে করবা। এই 4 কাজ করতে গিয়ে নির্দিষ্ট আলাদা ঘন্টা ঘন্টা তোমাকে ভাগ ভাগ করে ব্যয় করার প্রয়োজন নাই। তোমার ইচ্ছে থাকলেই শয়নে স্বপনে জাগরণে চলতে ফিরতে উঠতে বসতে এই 4টা কাজ তোমরা করতে পারো। সুবহানাল্লাহ বলেন। কয়টা কাজ? 4টা। বেশি বেশি করে নবী করিম করতে বলেছেন। তাহলে বোঝা যায় এই 4 কাজ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিমের সাহাবা, আজওয়াজে মুতাহহারাত, আমাদের আম্মা জানরা বেশি বেশি করে করতেন। আল্লাহ রাসূল বলেছেন, খাসলাতান তুরদুনা বিহিমা রাব্বাকুম, 2টি কাজ এমন যেই 2টি কাজ করলে তোমরা তোমাদের আল্লাহ পাককে সন্তুষ্ট করতে পারবে। এই 2টি কাজ করলে আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে তোমরা যদি করো। আর আশা রাখো এই 2টি কাজের দ্বারা আমি আমার মালিককে খুশি করতে চাই, সন্তুষ্ট করতে চাই। তাহলে কয়টি কাজ করতে হবে? 2টি কাজ করতে হবে। নবী করিম বলেছেন, 1 নম্বর কাজ ফাশাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, হে আমার উম্মতেরা, বেশি বেশি করে রমজান মাসে কালিমায়ে তাইয়্যিবা পাঠ করবা। সুবহানাল্লাহ বলেন। বেশি বেশি করে কি পাঠ করা চাই? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাঝে মাঝে কয়েকবার লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে মাঝে মাঝে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা বলবো। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত হাদিসে এসেছে, নবী করিম বলেছেন, একবার মূসা ভালোবাসার আতিশয্যে পড়ে আল্লাহ পাককে প্রশ্ন করলেন, ইয়া রাব্বি, হে প্রতিপালক, আল্লিমনি শাইআন আযকুরুকা বি, এমন এক স্পেশাল শব্দের ভান্ডার আমাকে শিখান, আমি প্রাণ ভরে আপনাকে ডাকতেই থাকবো। আল্লাহ পাক আরশ আজিম থেকে উত্তর পাঠালেন, ফাকুল ইয়া মূসা শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, হে মূসা বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকো। মূসার পেট ভরলো না, মন ভরলো না। মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, ইয়া রাব্বি, হে আমার প্রতিপালক, ইন্নী আযকুরুকা শাইআন ইয়াখুসসুনি, আমি তো চেয়েছিলাম স্পেশাল কিছু যেটা আমার জন্যই বিশেষায়িত হবে। কুল্লু ইবাদিকা ইয়াকুলুনা বিহাদা, আপনার জমিনের সমস্ত নেককার বান্দাই তো
আপনাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে ডাকে। তাহলে মুসার উদ্দেশ্য ছিল স্পেশাল কিছু, আল্লাহ পাক এটার জবাব দিলেন, ইয়া মুসা লাউ আন্নাস সামাওয়াতি সাবআ ওয়াল আরদিনা ফি কাফফাতিন, সাত আসমান সাত জমিন এ দুটার মাঝে যা কিছু আছে, উদিনা ফি কাফফাতিন, এক পাল্লায় যদি রাখো, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ফি কাফফাতিন, আর লা ইলাহা ইল্লাল্লাহকে আরেকটা পাল্লায় রাখো, মুসা আমি আল্লাহ পাকের কাছে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা সাত আসমান সাত জমিনের চাইতে কোটি গুণে বেশি ভারী হবে। ভাই এই জন্যে তাওহীদের এই জয় ধ্বনি প্রত্যেকটা মুসলমানের হৃদয়ে এমন ভাবে লালন করার দরকার, পাহাড় যদিও টলে যায় তবুও টলবে না মোদের ঈমান, টলবে না মোদের তাওহীদ, টলবে না আমার আপনার হৃদয়ের সাথে মিশ্রিত একাত্মবাদের বন্ধন, যে লা ইলাহা ইল্লাল্লাহকে বক্ষে লালন করে জন্মেছি, এই লা ইলাহা ইল্লাল্লাহকে লালন পালন করতে করতে মরতে চাই। রাজি আছি তো ইনশাআল্লাহ? বেশি বেশি করে কি পড়বো? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কাজ করলে কে খুশি হয়ে যায়? আল্লাহ। দুই নম্বর কাজ যেটা করলে আল্লাহ খুশি হয়ে যায়, নবী করিম বলেছেন ওয়াস্তাগফিরুনা, তোমরা বেশি বেশি করে আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করবা। আস্তাগফিরুল্লাহ 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 রব্বানা যালামনা আনফুসানা আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আচ্ছা, এত লম্বা যদি কারো মুখস্থ না থাকে, ক্ষমা প্রার্থনার জন্য কোরআন হাদিসে অনেকগুলো হাদিস এবং আয়াতের সন্নিবেশ ঘটেছে। এটাও যদি আমরা না পারি, অন্তত ইস্তিগফার তো পড়তে পারি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এর অর্থ কি? বান্দা নিজেকে মনে মনে প্রবোধ দিবে, আয় আল্লাহ আমার চাইতে এত বড় গুনাহগার আসমানের নিচে জমিনের উপর একজনও নাই, আয় আল্লাহ মরে গেলে আমার কি হালাত হবে, আয় আল্লাহ তোমার কাছে মাপ চাই। তুমি তো বলেছো রাসূল কারীমের জবানে, কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেছেন প্রত্যেক বনি আদম হলো গুনাহগার, আর সবচেয়ে প্রিয় পছন্দের গুনাহগার আল্লাহ পাকের কাছে কোন বান্দার যদি কোনো কারণে কোনোভাবে শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ হয়ে যায়, সে আল্লাহ পাকের কাছে পরক্ষণেই মাপ চায়, এই বান্দাকে আল্লাহ বেশি পছন্দ করেন। সুবহানাল্লাহ বলেন। কি পাঠ করতে হবে বেশি বেশি করে? ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। অর্থ কি? আয় আল্লাহ আমি আপনার কাছে মাপ চাই, আয় আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাই। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম, হে আল্লাহ তাআলা আপনি হলেন ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া ক্ষমা করাকে পছন্দ করেন, ফাফু আন্না তাহলে ক্ষমা করে দেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাফু আন্না। আরবিতে বলার পর আল্লাহর কাছে বাংলায় বলবো, আয় আল্লাহ মাপ চাই, মাফ করে দাও, ক্ষমা চাই, ক্ষমা করে দাও, দয়া চাই, দয়া দিয়ে ঢেকে দাও, গুনাহের রাস্তা বন্ধ করে দাও, নেকের রাস্তা খুলে দাও, জান্নাতের রাস্তা খুলে দাও, জাহান্নামের রাস্তা বন্ধ করে দাও। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা পড়ি না নামাজে? প্রত্যেক নামাজের শেষ বৈঠকে এটা পড়ি, রব্বানা যালামনা, হে আমাদের প্রতিপালক, যালামনা আনফুসানা আমরা আমাদের উপর জুলুম করেছি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা
হে আল্লাহ, আপনি যদি আমাদেরকে মাফ না করেন, এই পৃথিবীতে এমন কেউ নাই যে আমাদেরকে মাফ করবে। আপনি যদি মাফ না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা ক্ষতিগ্রস্ত বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। নাউজুবিল্লাহ বলেন। পারবো না ইনশাআল্লাহ। এই দুই কাজ একটা টার্গেট নেন যে আমি এই রমজান এই দুইটা কাজ 1 লক্ষ বার করব। টার্গেট করলে কাজ করতে সহজ হয়। যে এই দুটা কাজ আমি রমজানে 50,000 বার করব। একটা তাসবিহ আছে, অনেক সময় মনে থাকে না, একটা তাসবিহ আছে স্টিল, এটা 10,000 বার হয়। 10,000 বার 10,000 বার 10 বার হইলে তো 1 লাখ হয়ে যায়। এটা একেবারে সহজ কাজ। আরো অনেক প্রসেসিং প্রক্রিয়া আছে, কর্নেওয়ালার কাছে সব রাস্তা আল্লাহ তাআলা সহজ করে দেন। ঠিক না বেটি? কথা বলেন। একটা টার্গেট নেন, এই দুটি আমল এই রমজানে আমি এতবার করব, এতবার পড়বো, এতবার করব, দিনে এতবার পড়বো, রাত্রে এতবার পড়বো। আল্লাহ এই দুইটি কাজ তোমাকে সন্তুষ্টি করার জন্য আমাদেরকে উঠতে বসতে বেশি বেশি পড়ার তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। রাস্তা দিয়ে হাঁটছি, এটা পড়লে কি অসুবিধা আছে? আচ্ছা, এটা পড়ার জন্য কি ওযুর প্রয়োজন আছে? বাজারে যাচ্ছি, মার্কেটে যাচ্ছি, বসে আছি, অবসর আছি, উপরে উঠছি, নিচে নামছি, কোনো কাজ নাই, এমনি বসে আছি, হাতের কাজ করছি, মুখে মুখে আমি তিলাওয়াত করছি, পড়ছি। ভাই, এটার জন্য স্পেশাল আলাদা সময় দেওয়ারও প্রয়োজন নাই। কিন্তু যাদের ওই রকম হয় না, তো স্পেশাল সময় দিয়ে এটাকে মূল্যায়ন করার দরকার আছে না নাই? আল্লাহ রাসূল বলেছেন, ওয়াখাসলাতান লা গিনা বিকুম আনহুমা, দুটি স্বভাব এমন আছে যে দুটি বিষয় আল্লাহ পাকের কাছে প্রার্থনা না করলে তোমাদের বেঁচে থাকার সার্থকতাই রইল না। দুটি কাজ আল্লাহকে সন্তুষ্টি করা, আর দুটি কাজ আল্লাহ পাকের কাছে না চাইলেই নয়। আর এই দুটি থেকে তোমরা যদি আল্লাহ পাকের কাছে না চাও, এই জন্মটাই বৃথা, বেঁচে থাকাটাই বৃথা, 1000 বছর জীবন ধারণ করাটাই তোমার জন্য বৃথা। আল্লাহ পাকের রাসূল শিখিয়েছেন, এক খবর, তাসআলুনাল্লাহাল জান্নাহ, তোমরা বেশি বেশি করে আল্লাহ পাকের কাছে জান্নাত চাও। সুবহানাল্লাহ বলেন। বেশি বেশি করে জান্নাত চাও। ওয়া তাউযুনা বিহি মিনান নার, আর আল্লাহ পাকের কাছে জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করো। এই দুটি কাজ করা ছাড়া উপায় আছে? ভাই, 1000 বছর বাঁচলাম, খাইলাম, মরার পরে জাহান্নামে, কিয়ামতের ফয়সালার পরেও জাহান্নামে, এই 1000 বছরের বেঁচে থাকার কোনো লাভ? এ কোনো বাদশাহীর কোনো মূল্য? এ রাজাগিরির কোনো মূল্য? বাবুগিরির কোনো মূল্য আছে? না ভাই, একদিন বাঁচলাম, একদিনের বেঁচে থাকাটাই মৃত্যুর হয়ে গেল। আমি যদি জান্নাতে চলে যাই, 1 মিনিট বেঁচে থাকাও আমার কাছে 1000 কোটি কোটি বছরের চাইতেও পৃথিবীর দামি। ঠিক না বেঠিক? কথা বলেন। আল্লাহ পাক বলেছেন, বেশি বেশি করে জান্নাত প্রার্থনা করবা, বেশি বেশি করে জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করবা। জান্নাত চাবো, জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করব। কিভাবে করব? বাংলায় পারলে বাংলায়, আরবিতে হলে আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। হে আল্লাহ তাআলা, আমি আপনার কাছে জান্নাত চাই। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্না নাসআলুকাল জান্নাতা, আমরা আপনার কাছে জান্নাত চাই। ওয়া নাউযু বিকা মিনান নার, আপনার কাছে জাহান্নাম থেকে পানাহ চাই। সুবহানাল্লাহ বলেন। পারবেন না? এই কাজ করুন, কি জান্নাত চাওয়া, জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করা। মাঝে মাঝে বলবেন, আল্লাহ কোন জান্নাতটা চাই? জান্নাত তো অনেকগুলো। আল্লাহ পাকের রাসূল বলেছেন, যখন তোমরা আল্লাহ পাকের কাছে জান্নাত চাইবা, তো জান্নাতুল ফেরদাউস চাইবা। কেন? এটা জান্নাতের মধ্যে সবচেয়ে সেরা জান্নাত। সুবহানাল্লাহ বলেন। কোন জান্নাত?
জান্নাতুল ফিরদাউস। জান্নাতুল ফিরদাউস, ইজা সাআলতা ফাসআলিল্লাহ আল জান্নাতুল ফিরদাউস। আপনি যখন আপনার প্রিয় মানুষদের জন্য, আপন জনদের জন্য, কবরওয়ালাদের জন্য দোয়া করবেন, এই দোয়ার সাথে এটাও যোগ করবেন, আয় আল্লাহ আমার এই প্রিয় মানুষদেরকে আপনি জান্নাতবাসী করে দিন, ওই জান্নাতটা নসিব করুন যে জান্নাতটা আপনার রাসূল চাইতে বলেছেন। ওই জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাকের রাসূল হাদিসে বলেছে, আল্লাহ পাকের কোন বান্দা যদি আল্লাহ পাকের কাছে প্রতিদিন 3 বার করে প্রার্থনা করে, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ, আয় আল্লাহ তাআলা আমরা আপনার কাছে জান্নাত চাই। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ, আয় আল্লাহ আমরা আপনার কাছে জান্নাত চাই। প্রতিদিন কোন বান্দা যদি 3 বার করে আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করে, হাদিস শরীফের মধ্যে এসেছে জান্নাত বলে, আল্লাহ তোমার এই বান্দা তোমার উপর বিশ্বাস করে, আমার নাজ নিয়ামতের উপর তার বিশ্বাস আছে, আয় আল্লাহ তোমার এই বান্দা আমার বুকে আসতে চায়, সে জান্নাতে যেতে চায়, আয় আল্লাহ তাআলা তোমার এই বান্দার জন্য জান্নাতের ফয়সালা করে দাও। সুবহানাল্লাহ। কোন বান্দা যদি আল্লাহ পাকের কাছে দৈনিক 3 বার করে প্রার্থনা করে, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনান নার, আয় আল্লাহ তাআলা জাহান্নামে যেতে চাই না, জাহান্নাম থেকে পানা চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই, জাহান্নাম থেকে বেকসুর খালাস চাই। আল্লাহ পাকের কাছে জাহান্নাম ফরিয়াদ করে, আল্লাহ তোমার বান্দা জানে আমি কত ভয়ঙ্কর, আমার শাস্তি কত কঠিন, তোমার এই বান্দা তোমার উপর ঈমান এনে আমার কাছে আসতে চায় না, আয় আল্লাহ তাআলা তুমি তাকে আমার কাছে আসতে দিও না। আল্লাহ পাকের রাসূল বলেন, জান্নাত জাহান্নাম যখন এইভাবে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে, ওই বান্দার জন্য জান্নাতের কাজ সোজা হয়ে যায় আর জাহান্নামের কাজ করা কঠিন হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। পারবো না ইনশাআল্লাহ? বেশি বেশি করে করব, প্রতিদিন তো করব, কিন্তু রমজান মাসেটাকে মূল্যায়ন, যে এই 2টা দোয়া আল্লাহর কাছে আমি এই রমজানে 20,000 বার পড়ব, 10,000 বার পড়ব। কে কত বেশি পড়তে পারে, সাবিকু ইলাল খায়রাত। আল্লাহ পাক বলেছেন, আমার বান্দারা কল্যাণের কাছে, নেকের কাছে, ভালো ভালো কাজে, আখিরাতের কাছে, তোদের মনিবকে সন্তুষ্টি করার কাছে প্রতিযোগিতা লাগা, দুনিয়ার জন্য নয়, দুনিয়ার রঙ্গ তামাশায় কে কত আগে তার জন্য নয়। কার জন্য করতে হবে? আল্লাহ পাকের জন্য। এই 4টা আমল আল্লাহ পাক রোজার শেষ পর্যন্ত আমাদেরকে ইহতিমামের সাথে করার তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। দ্বিতীয় যে বিষয়টা, এই বিষয়টা মুখতাসার হলেও বলার প্রয়োজন দরকার। আমি অন্যান্য বছর একেবারে বিস্তারিত এ টু জেড বলেছি, বলার চেষ্টা করেছি খুলে খুলে। সেটার নাম হলো যাকাত। নাম কি? যাকাত। যাকাতের আলোচনাটা বছরের যে কোনো সময় করা যায়, কারণ যাকাত তো আর রমজানে ফরজ হয় না। যাকাতের আলোচনাটা যে কোনো সময় করা যায়, কিন্তু আমাদের দেশের মুসলমানদের মাঝে একটি ধর্মীয় আবেগ থেকে এই প্রবণতা এসছে, যাকাতের টাকা এটা যদি গরিব গোরাবা বা এর নির্ধারিত ফান্ডে আমি দেই, আর যদি সেটা রমজান মাস হয় 170 দিলে সওয়াব 70 গুণ করে বেশি পাবো, অন্য মাসে তো এত পাবো না। এই দৃষ্টিকোণ থেকে রমজান মাসে আমাদের দেশের বেশিরভাগ মানুষের যাকাত দেওয়ার একটা প্রবণতা থাকে। ঠিক না বেঠিক কথা বলুন? রমজান ছাড়াও অন্যান্য মাসে বহু মানুষ যাকাত দেয়, যাকাত দিয়ে থাকে, যাকাতের আমল করে থাকে।
ভাই, যাকাত ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিধান। শুধু গুরুত্বপূর্ণ বিধান নয়, ইসলামের 5 ভিত্তির তৃতীয় ভিত্তির নাম। ইমানের পরে 1 নম্বর কাজ শরীরের যাকাত। ইমানের পরে 1 নম্বর ইবাদত শারীরিক, এটার নাম হলো নামাজ। নামাজের পরে সবচেয়ে বড় ইবাদত মালি, ওটার নাম হলো যাকাত। এজন্য ইসলামের 5 ভিত্তির চতুর্থটার নাম হলো হজ, পঞ্চমটার নাম হলো যে রোজা আমরা রাখছি আল্লাহর তৌফিকে, তৃতীয়টার নাম হলো যাকাত। কোরআনুল কারীমে 82 জায়গায় আল্লাহ পাক নামাজের কথা বলেছেন। সুবহানাল্লাহ বলেন। কোরআনুল কারীমে 32 জায়গায় আল্লাহ পাক যাকাতের কথা বলেছেন। তার মধ্যে 28টি জায়গা এমন আছে যেখানে আল্লাহ নামাজের কথা বলেছেন, সেখানে আল্লাহ তাআলা যাকাত দেওয়ার কথা বলেছেন। আকিমুস সালাতা ওয়া আতুজ যাকা, আকিমুস সালা ওয়া আতুজ যাকা। বান্দা নামাজ পড়ো, যাকাত দাও, নামাজ পড়ো, যাকাত দাও। এরকম ভাবে কয় জায়গায় এসেছে? 28টি জায়গায় এসেছে। সুতরাং একটু আলোচনার দ্বারা আপনাদের মধ্যে এটা বুঝে এসে গেছে যে যাকাত দারিদ্র বিমোচনে, ধনী গরিবের মাঝে বৈষম্য দূরীকরণে সবচেয়ে শ্রেষ্ঠ হাতিয়ারের নাম হলো যাকাত। যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা যতদিন পর্যন্ত প্রচলন জারি মুসলমানরা আমরা করতে না পারবো, ততদিন পর্যন্ত সুদ ভিত্তিক, ঘুষ ভিত্তিক অর্থ ব্যবস্থা থাকবেই। আল্লাহ পাক বলেছে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা, ধনী গরিবকে আমি আপোষে ভাই ভাই হয়ে চলার, মহব্বতের সাথে চলার, প্রত্যেকের প্রয়োজনকে পূরণ করে দেওয়ার ব্যবস্থা করে দেই। কিন্তু আল্লাহ কোরআনে বলেছে আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ পাক ব্যবসাকে হালাল করেছেন, কিন্তু সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থাকে আল্লাহ তাআলা হারাম করেছেন। নিঃসন্দেহে আল্লাহ যেটাকে হারাম করেছেন এটার মধ্যে বরকত আসতে পারে না, কিয়ামত পর্যন্ত 1000 বছরও আসতে পারে না। যেটা হারাম আমাদের মঙ্গল ভালো এজন্য হারাম, না আমাদের অমঙ্গল এজন্য হারাম? বলেন না। যেটা হালাল এটা আমাদের লাভের জন্য হালাল, না লসের জন্য হালাল? এজন্য মনে রাখতে হবে আল্লাহ পাকের শাশ্বত সত্যের যতগুলো বিধান আছে, যেটা করতে বলা হয়েছে এটাই মানব জাতির কল্যাণ, যেটা নিষেধ করেছে এটাই মানব জাতিকে ধ্বংসের বড় হাতিয়ার। আজকে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা বাদ দিয়ে সুদ আর ঘুষ ভিত্তিক অর্থ ব্যবস্থার দ্বারা সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে দারিদ্র বিমোচনের যে আওয়াজ তুলছে, ভাই 1000 বছর চলে যাবে দারিদ্র বিমোচন হবে না। বলে হুজুর আপনি বলেছেন না, আমার আল্লাহ বলেছে যে আল্লাহ আসমান সৃষ্টি করেছে, জমিন সৃষ্টি করেছে, দুনিয়ার সব মানুষের দর্শন ভুয়া, আমার আল্লাহ পাকের কথা এটাই সঠিক। ঠিক না বেঠিক কথা বলেন? আল্লাহু আকবার। যাদেরকে আল্লাহ তাআলা ধনী বানিয়েছেন এটাও আল্লাহ পাকের পক্ষ থেকে একটা দয়া। সম্পদ দিয়েছেন ভাই, এটাও একটা দয়া। যাকে ফকির বানিয়েছেন এটাও কিসমত, কাদার বিল কাজা। আল্লাহ পাকের ফয়সালায় অসন্তুষ্ট হওয়া যাবে? ফকির যদি বলে আমি বাদশা হলাম না কেন, অল্প টাকাওয়ালা যদি বলে আমি এত ভালো থাকতে পারি না কেন, আল্লাহ ও যদি তোমার বান্দা হয়, আমিও তো তোমার বান্দা, ওকে দিলা আমাকে দিলা না কেন? এই কথা বললে আল্লাহ পাকের ফয়সালার উপর বান্দার বৃদ্ধাঙ্গুলি দেওয়া হয়। ঠিক না বেঠিক কথা বলেন? কিন্তু তাকদীরের ফয়সালা আমরা এটাকে বিশ্বাস করি, ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আল্লাহ পাকের পক্ষ থেকে তাকদীরের ভালো মন্দ সব কিছুর উপর আমাদের ঈমান আছে না নাই? আচ্ছা ভাই, যে যে অবস্থায় আছি আল্লাহ পাকের ফয়সালায় সন্তুষ্ট না সন্তুষ্ট? কথা বলেন না কেন? যে যে অবস্থায় আছি, কোন কাজ যদি ফয়সালা হয়ে যায়, আল্লাহ তোমারই তো ফয়সালা, এটা আমার বদ আমলের কারণে, কমতির কারণে, বা আল্লাহ তোমার পক্ষ থেকে ইমতিহান। এজন্য ধনী এবং গরিব দুজনে আল্লাহ পাকের বান্দা,
ধনীদেরকে সম্পদ দিয়ে পরীক্ষা করেন আর গরিবদেরকে গরিব বানায়া পরীক্ষা করেন, তুই গরিব হইয়া আল্লাহকে ভুলে যাস কিনা? গরিব হইয়া দুনিয়াদারদের মানুষের পিছনে পড়ে ঈমান বিক্রি করিস কিনা? আল্লাহ তাআলা এটাও কি করেন? পরীক্ষা করেন। এজন্য হাদিস শরীফে এসেছে, মুসলিম শরীফের 2588 নম্বর হাদিসে এসেছে, আল্লাহ পাকের রাসূল বলেছেন, আবু হুরায়রার বর্ণনা, মা নাকাসাত মালুন সাদাকাতুন মিন মাল। ভাই, সৎকার দ্বারা সম্পদ কমে না। আমি যাকাত দিলাম, আমার সম্পদ কমবে না। আমি দান করলাম, আমার সম্পদ কমবে না। আমি গরিব অসহায় মানুষের উপকার করলাম, আমার সম্পদ কমবে না। আমার সম্পদ কমবে না, বাড়বে। আল্লাহ রাসূল বলেছেন, মা নাকাসাত সাদাকাতুন মিন মাল, সাদকা যাকাত দেওয়ার দ্বারা আমার বান্দার সম্পদ কমে না। আল্লাহ পাকের রাসূল বলেন, ওয়ামা যাদাল্লাহু বিআফিন ইল্লা ইজ্জা। কোন বান্দাকে যদি আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, তার ইজ্জত আল্লাহ বাড়ায় দেন। সুবহানাল্লাহ বলেন। এই যে একটু আগে আপনাদেরকে শিখালাম, বেশি বেশি করে আল্লাহর কাছে কি চাওয়া ভাই? মাফ চাওয়া। আল্লাহ পাক যত আপনাকে মাফ করবেন, দেখবেন দুনিয়ার মানুষের কাছে আপনার ইজ্জত তত বাড়তে থাকবে, তত বাড়তে থাকবে। যত মাফ করবেন আল্লাহ পাক আপনার ইজ্জত তত বাড়বে। ওয়ামা যাদাল্লাহু আবদান বিআফিন ইল্লা ইজ্জা। আল্লাহ যদি কোনো বান্দাকে বেশি বেশি করে ক্ষমা করে দেয়, দুনিয়ার মানুষদের কাছে তার ইজ্জত, মর্যাদা, সম্মান আল্লাহ বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ বলেন। আরেকটা হলো, ওয়ামা তাওয়াদা লিল্লাহ রাফাআহুল্লাহ। আল্লাহ পাকের কোন বান্দা যদি বিনয় ইখতিয়ার করে, সর্বহালাতে বিনয় ইনকিসার ইখতিয়ার করে, আল্লাহ তাআলা তার মর্যাদাকে বুলন্দ করে দেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য যাকাতের সম্পদ কি হয় না? এটা সম্পদ কমে না, বরং সম্পদ কি হয়? কথা বলেন, সম্পদ বেড়ে যায়। সূরাতুল বাকারার 110 নম্বর আয়াত যেটা তিলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আকিমুস সালাহ, হে আমার বান্দারা নামাজ পড়ো, ওয়া আতুজ যাকাত, হে আমার বান্দারা যাকাত দাও, ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ। নামাজ পড়বা, যাকাত দিবা, জেনে রাখো আমি আল্লাহ পাক ঘোষণা করলাম, তোমরা এই নামাজ যাকাত থেকে যা কিছু ভালো ভালো নিজেদের জন্য প্রেরণ করবা, তাজিদুহু ইনদাল্লাহ, কড়ায় গন্ডায় অক্ষরে অক্ষরে সব আল্লাহর কাছ থেকে পেয়ে যাইবা। সুবহানাল্লাহ বলেন। কড়ায় গন্ডায় অক্ষরে অক্ষরে আল্লাহর কাছ থেকে পেয়ে যাইবা। ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। তোমরা যা কিছু করছো সব কিছু আল্লাহ দেখছেন। কেউ না দেখলেও যিনি দেখেন তিনি কে? তিনি আল্লাহ, তিনি দেখছেন। এজন্য ভাই, যার যার উপর যাকাত ফরজ হয়েছে, যতটুকুন ফরজ হয়েছে সম্পদের 40 ভাগের, সমুদয় সম্পদের 40 ভাগের 1 ভাগ যাকাত দিয়ে দিব। আমরা এটার হিসেব করব। কারো যদি মাসলা মাসাইল অস্পষ্ট থাকে, একজন আলেমের কাছে, জাননেওয়ালার কাছে জেনে তারপরে যাকাতের এই বিধান পালন করব। আল্লাহ পাকের রাসূল বলেছেন, আজ যাকাত হিয়া কান্তারাতুল ইসলাম। যাকাত হলো ইসলামের সেতু বন্ধন। ইসলামের সেতু হলো যাকাত। ওই পাশে গরিব, এই পাশে ধনী, মাঝখান দিয়ে যদি একটা ব্রিজ দিয়ে দেওয়া হয়, ধনী আসতে পারে গরিবের এলাকায় খোঁজ খবর নেওয়ার জন্য, আর গরিব আসতে পারে ধনীর এলাকায়, বড় বড় মানুষদের সাথে সাক্ষাৎ হয়ে যায়। তাহলে গরিবের এলাকায় ধনী যায়, ধনীর এলাকায় গরিব যায়। এর অর্থ হলো আপোষে প্রত্যেকে মুসলমান মুমিনরা ভাই ভাই হয়ে মিলেমিশে চলতে চায়। সকলের প্রয়োজন আল্লাহ পূরণ করে দেয়। যার চাহিদা যতটুকুন, যার প্রয়োজন যতটুকুন, আল্লাহ পাক প্রত্যেকের প্রয়োজন চাহিদা অনুযায়ী তাকে আল্লাহ তাআলা গায়বী খাজানা থেকে ব্যবস্থা করে দেয়। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, আজ যাকাত হিয়া কান্তারাতুল ইসলাম। যাকাত হলো ইসলামের সেতু বন্ধন। আল্লাহ পাক আমাদের সবাইকে যে আলোচনাগুলো করলাম, আমলের আলোচনা, যাকাতের মুখতাসার আলোচনা, এই বিধানাবলী পালন করার তৌফিক এনায়াত করুক। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।